হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আর আপনারা দেখছেন দ্য গ্লোবাল নোটবুক। তো বন্ধুরা, আজকে চলে আসছি আমরা রমনা পার্কে। তো আজকে ঘুরে দেখবো রমনা পার্কের যে সৌন্দর্য, রমনা পার্কে কোথায় কি আছে এক্সপ্লোর করার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন, বেশি কথা না পারি ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমাদের সাথে আছে সামি। ফুল নাম বলো। Hi, I'm Sami. আর কিছু নাই আগে পিছনে? আর ভাইয়ের নাম কি? সাগর। সাথে আছে সাগর ভাই। তো আজকে আকাশে মেঘ নেই, বলছিলাম যে দুপুরের দিকে বৃষ্টি হবে। এখন মোটামুটি ভালোই আছে, হ্যাঁ বৃষ্টির মেঘ নেই, রাইট। তো এখন আছি রমনা পার্কে। তো হিউজ পরিমাণ মানুষ পার্কে, দেখতেই পারতেছো গাইস। তো গাইস ভিউটা দেখো শুধু, রমনা পার্কের ভিতর কি পরিমাণ লোক আজকে। আজকে শুক্রবার, সবারই ছুটি, সবাই কম বেশি ঘুরতে আসছে। দেখতেই পারতেছো ভিউটা কি অস্থির একটা ভিউ। সময় পেলে অবশ্যই রমনা পার্কে এসে সবাই ঘুরে যাবা। সাথে যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তো চার চান লাগিয়ে যাবে ওইখানে, কারণ গার্লফ্রেন্ড ছাড়া রমনা পার্কে আমি জানি এটাই সুন্দর হইতেছে। তো গার্লফ্রেন্ড ছাড়া হচ্ছে রমনা পার্কে ঘোরার মজাই নেই। Roma Park is very good. সানসেটটা সেই। এদিক দিয়ে যাই। তো চলে আসছি রমনা পার্কের লেকের পাশে। চলুন দেখা যাক লেকের ভিউটা কেমন আসে। এই যে দেখেন, এই যে একটা হলুদ পরি নাকি লাল পরি, আর এ শুধু পরি দেখতেছে। রমনা পার্কে যত পরি আছে সবগুলো এ তাড়তেছে। কও কও আর কও। এখন আমরা আসছি রমনা পার্কে। হ্যাঁ, রমনা পার্কে আছি। তারপর এই প্রচুর যানজট, প্রচুর ট্রাফিক। কি এর ট্রাফিক? এই যে মানুষ, না মানুষের না, তোমার না মাত্র বললা পরিদের ট্রাফিক। তো গাইস এখানে হচ্ছে সামির পরিদের ট্রাফিক আছে। আমার বউ আছে, আমার একটাই পরি। আমি চাই এই ভিডিওটা তোমার বউ দেও। এই যে রমনা পার্কে আইসা, ঠিক আছে, যা করো। হ্যাঁ, কি করলাম? এই যে যেটা করতেছো, আপনি ব্লগ করবে আছেন, আপনার সাথে ঘুরতে আসছি। জাস্ট ইমাজ, আমার সাথে ঘুরতে এসছো, আমার সাথে ঘোরো তুমি। তো তুমি তো এনে কি দেখছো? প্রচুর যা বলো বলো আরো বলো লাগছে মন্দ। কালো আসে, কালো আইলু তো কি হয়েছে? আমার দরকার পিছনে সানসেট আর কিছুই না। ওই সাইডের যে ব্রিজটা, ওই সাইডের ব্রিজে প্রচুর পরিমাণ মানুষ। লেকটা সেই স্বামী কই? স্বামী
তো গাইস স্বামী হচ্ছে রাগ করছে, হ্যাঁ ফালতু স্বামী রাগ হয়েছে গা, মাল মাল খাইছে। খানকির বলা যে খানকি বলা রমনার বটম, কি রমনা? ওইটাই হচ্ছে রমনার বটম। এইটা ওই সামনেরটা ও ওই জায়গায় তো যাবো তাহলে, চলো। তো রমনা পার্কে খুব পুরনো পুরনো কিছু গাছ আছে যেগুলো দেখলে আসলে অনেক সুন্দর, সাইডেই আছে। ভিতরেই আইছে রমনা পার্কটা আসলে অনেক বড়। আমি প্রথম ঢোকার পরে ভাবছিলাম হয়তো ছোট হবে, কিন্তু আমার ধারণা ভুল। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তাও এই মাথা থেকে ওই মাথা শেষ হচ্ছে না, এখন হাঁটতেছি। তো এখানে সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে লেকের পাড়টা, কারণ বিকালবেলা লেকের পাড়টার যে সানসেটটা আসে এটা দেখতে খুবই সুন্দর। আর বাকি জায়গাগুলো অনেক সুন্দর, কিছু গাছ আছে একেবারে পুরনো পুরনো গাছ। স্বামী ভাই নিশ্চিত এখনো লেগের দিকেই আছি, লেগের শেষ মতো হচ্ছে। তো গাইস রমনা পার্কে মোটামুটি ঘোরা শেষ, এখন যাবো সরোয়ার্দি। সরোয়ার্দিতে কি করতে যাবো? হ্যাঁ তো গাইস এখন আছে সরোয়ার্দি উদ্যানে, আর এখানে অনেক মানুষ দেখতেই পাচ্ছেন। বিকালবেলা সানসেটটা দেখো, সানসেটটা সুন্দর। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওই পিছে দাঁড়াও, পিছে দাঁড়াও। তো এই জায়গার একটাই সমস্যা, চতুর্দিকে ক্রিকেট খেলতেছে, কোন জায়গা থেকে বল এসে গায়ে লাগবে এই চিন্তায় মরতেছি। ঘুরবো কি, চারিদিকে তাকাই তাকাই দেখতেছি বল কোন দিক দিয়ে আসতেছে। এখানে বিকালবেলা সবাই ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকে, আবার কেউ কেউ ঘোরা নিয়ে ব্যস্ত থাকে, আর আমি ব্যস্ত আছি কোন দিক দিয়ে বল এসে গায়ে লাগবে এইটা নিয়ে। এই যে দেখছো এখান থেকে দিয়ে দিলে আগে 10 জন বাকি
জিও উদ্যানের হচ্ছে সরোয়ার্দী, আর সরোয়ার্দী সুন্দর জায়গা হচ্ছে লেগের পার্ক, আর হচ্ছে আর এখানে স্বামী হচ্ছে ছবি তুলতেছে। জোর একটা জায়গা এটা। তো যারা এখনো এখানে আসেন না অবশ্যই আসবেন ঘুরতে, কাজের ফাঁকে এসে ঘুরে যাবে, ভালো লাগবে। না তুমি আছি তো আগেরই মতো। হাতে গিটার নিয়ে আসলে ভালো হতো না? কিরে ওই কিরে কোন দিকে থাও? তো গাইস এই জায়গা অনেক ভিড়, অনেক ভিড়। এদিক থেকে যাই, কিচ্ছু খাইতে পারব না। আইসি তোমার এলাকায়, তুমি কিছু খাওয়াইছো এখন পর্যন্ত? গাইস দেখেন এই ছেঁচড়া লোক, ঠিক আছে, নিয়ে আসছে ফোন দিয়ে বাসা থেকে দুপুরবেলা, এখন পর্যন্ত একটা চা পর্যন্ত খাওয়ায় নাই। অতিথি আপ্যায়ন হয় যাবার আগে। তুমি তো বাঙালির মান্ডাই রাখলা না। অতিথি তো খালি হাতে আসছে। বাঙালি আপ্যায়নের সেরা, ঠিক আছে, তুমি তো বাঙালির ইয়েটাই রাখলা না। যাই হোক, কোনো বিষয় না, খাওয়া নাই। অ্যাকশন। তো গাইস আমাদের যাওয়ার কথা ছিল হাতিরপুল লেগের পাশে, তো এখন সন্ধ্যা হয়ে আসছে, একটু পরে মাগরিবের আজান দেবে, তাই আর ওদিকে যাচ্ছি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ছোট একটা ইন্ট্রো দিয়ে। তো প্রতিটি যাত্রা তোমাদের নতুন গল্প বলে, আজকের গল্প এখানেই শেষ, কিন্তু তোমাদের স্বপ্ন যেন এগিয়ে চলে। সবাই থাকো দ্য গ্লোবাল নোটবুকের সঙ্গে। সামনে আরও সুন্দর সব মুহূর্তের জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হবে আগামী ভ্রমণে। আল্লাহ হাফেজ।